আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে আবার হাজির হয়েছি ব্যাংকের আপডেট নিয়ে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটি নিউজ বিভিন্ন গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সোমবারে আপনারা 2 লক্ষ করে টাকা পাবেন 5 ব্যাংকের যে গ্রাহকরা রয়েছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে চাচ্ছি। তো এই ইস্যুটা নিয়ে আপনি যদি দর্শককে কিছু বলতেন। হ্যাঁ, আসলে এটা এখন আপডেট নিউজ। কারণ মানুষেরা জানতে চায় যে তার টাকা কবে পাবে, কবে নাগাদ টাকা ফেরত পাবে। জি। যখন কিছু আপনার প্রিন্ট মিডিয়া বা কিছু আপনার ফেসবুকে ভাইরাল হয়েছে যে সোমবার থেকে কাস্টমার 2 লাখ টাকা করে ফেরত পাবে। আসলে এটা নিউজটা আসলে সঠিক না। কারণ এই সংক্রান্ত এখন পর্যন্ত এই সম্মিলিত 5 ব্যাংক যে আছে, এই 5 ব্যাংক এখন পর্যন্ত সরকার বা বাংলাদেশ ব্যাংক থেকে এরকম কোনো ইনস্ট্রাকশন পায় না। আপনার সোমবারে সবাই চলে আসবেন, ব্যাপারটা এরকম না। কারণ সোমবার যে টাকা 2 লাখ করে ফেরত দিবে, এ সংক্রান্ত যতগুলো নিউজ মিডিয়া আমরা দেখলাম, কিন্তু বাংলাদেশ ব্যাংকের তথ্যবহুল কোনো নিউজ নাই। আচ্ছা। বাংলাদেশ ব্যাংক যে রেফার করছে যে সোমবার থেকে টাকা দিবে, এরকম কোনো সার্কুলার কিন্তু এখনো পর্যন্ত কেউ শো করতে পারে না যে বাংলাদেশ ব্যাংক বলছে যে আপনার সোমবার ব্যাংকে যান, সোমবার থেকে আপনার টাকা ফেরত পাবেন। এটা শুধু নিউজে দেখা যাচ্ছে। একটা নিউজে আমরা দেখলাম, নিউজে পড়লাম যে বাংলাদেশ ব্যাংকের তথ্য সূত্রে কিন্তু কে তথ্য দিছে তার পুরোটাই হাইড করা ছিল। তো বাংলাদেশ ব্যাংক যদি এরকম নিউজ দেয় যে আপনারা সোমবার থেকে বা স্পেসিফিক একটা ডেট দেয় যে অমুক তারিখ থেকে আপনারা টাকা তুলতে পারবেন, তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিত, একটা প্রজ্ঞাপন দিত, বা এরকম নিউজ আসতো বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটেও পাওয়া যাবে। কিন্তু এরকম কিন্তু সংক্রান্ত কোনো নিউজ বা বাংলাদেশ ব্যাংকের তথ্যবহুল বা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন, বাংলাদেশ ব্যাংকের চিঠি এখন পর্যন্ত কোনো পাবলিশ হয় নাই, 5টা ব্যাংকও পায়ও নাই। সুতরাং কাস্টমার বিভ্রান্ত হয়ে যেতে আপনারা সোমবার কাস্টমার ব্যাংকে চলে আসেন এই 5টা ব্যাংকে, যা হই হুল্লে হবে। এবার এছাড়া কিছুই না। কারণ টাকা দিবে, ব্যাংকগুলো টাকা পাবে, তারপর সে না আপনাদের টাকা দিবে। ব্যাংকগুলো তো এখন পর্যন্ত সে টাকা পায়নি। যে সোমবার থেকে টাকা যেগুলো দিবে, এটা তো এখন পর্যন্ত ব্যাংক পায় না। ব্যাংক পাইলে না টাকা দিবে। এই জন্য বলবো কাস্টমারকে, আপনার বিভ্রান্ত হবেন না। সোমবার যে টাকা দিবে এই সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন বা কোনো কিছুই ব্যাংকে আসে না। আচ্ছা, তাহলে দর্শক আমরা বুঝতে পারলাম যে সোমবারে যেই 2 লক্ষ টাকা দেওয়ার নিউজটি চলছে, এটার আসলে বাংলাদেশ ব্যাংক কোনো সার্কুলার দেয়নি। তো আপনারা সোমবারেই 2 লক্ষ টাকা তোলার জন্য 5টি ব্যাংকে যে হাজির হয়ে না না হয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আর কি বলছি। আরেকটা ইস্যু আপনাদেরকে বলতে চাচ্ছি যে আরেকটা সার্কুলার রয়েছে বাংলাদেশ ব্যাংকের, যে 5 নভেম্বর থেকে আপনাদের যেই টাকাগুলো ব্যাংকে বিভিন্ন মাধ্যমে ঢুকেছে, সেটা হতে পারে ক্লিয়ারিং এর মাধ্যমে বা চালানের মাধ্যমে বা আরটিজিএস এর মাধ্যমে বা ক্যাশ টাকা হতে পারে। এই আমানত নিয়ে একটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার রয়েছে। তো সেটা নিয়ে আমরা এখন একটু শুনবো। ভাই কিছু যে বলবেন? এটা ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে আপনার, যে 5 নভেম্বর 2025 এই থেকে ফ্রেশ ডিপোজিট, এটা হলো ফ্রেশ ডিপোজিট, সেটা ব্যাচের মাধ্যমে ঢুকতে পারে, ক্যাশের মাধ্যমে ঢুকতে পারে, বিএফটিএন এর মাধ্যমে ঢুকতে পারে। এনিওয়ে যদি ব্যাংকে টাকা ঢুকে থাকে ফ্রেশ মানি, এই টাকাটা উত্তোলনে কোনো লিমিট নাই। এটা কোনো উত্তোলনে কোনো সীমাবদ্ধতাও নাই। আপনি যেভাবেই যে মোডে ঢুকুক না কেন, আপনি যদি বিএফটিএন ঢুকে আপনি যদি ক্যাশ চান, ব্যাংক সম্পূর্ণ টাকায় ক্যাশ দিবে। এটা ডেটটা আপনারা জেনে রাখবেন। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার হয়েছে 5/11/2025। এরপর থেকে যত ফ্রেশ টাকা ঢুকছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম নাই। তারা যে কোনো সময় টাকা তুলতেও পারবে, টাকা জমাও দিতে পারবে। এবং প্রবাসী যে ভাইরা আছেন যারা টাকা পাঠান, আপনারা যারা 5/11/2025 থেকে আপনার দেশে যে রেমিটেন্স এই 5টি ব্যাংকে, ইসলামী শরিয়া ভিত্তিক এই 5টি ব্যাংকে যে টাকা পাঠিয়েছেন, আপনারা ব্যাংকে যোগাযোগ করুন। আপনাদের ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। আপনার রেমিটেন্স যদি 2 লাখ টাকা পাঠান, 2 লাখ টাকা তুলতে পারবে, 5 লাখ পাঠালে 5 লাখ তুলতে পারবে, একসাথেই তুলতে পারবে, কোনো সমস্যা নাই। আপনার ব্যাংকে যোগাযোগ করুন। কিন্তু সমস্যা হলো যার আগে থেকে ব্যাংকে টাকা আছে, তারা সরকারের সুরক্ষা যে আমানত স্কিম দিবে, সেখান থেকে 2 লাখ টাকা করে ফেরত পাবেন। প্রপার যে ইনস্ট্রাকশনটা আসলে কিভাবে পাবেন, যদি আপনি 2 লাখ টাকা এই সময়ের ভিতরে 2 লাখ টাকা তুলে নেন, তারা আবার নতুন করে আপনাকে 2 লাখ টাকা দিবে কিনা, বা আপনার টাকা যদি 2 লাখ টাকা দেওয়ার পরে যদি আপনার অ্যাকাউন্টে 20 লাখ টাকা থাকে, আপনাকে সরকার যদি 2 লাখ দেয়, 18 লাখ টাকা আপনি কি করবেন, কিভাবে পাবেন, আপনি নতুন করে এফডি করতে পারবেন কিনা, এই সংক্রান্ত ফুল একটা সার্কুলার আশা করি ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে ফুল ইনস্ট্রাকশন পাবেন। তারপর ধৈর্য ধরেন, আশা করি এই সপ্তাহের ভিতরে। আবার হয়তো পাবলিক বলতে পারে যে আপনাদের সপ্তাহ কবে শেষ হবে, সপ্তাহ কোনো এখনো শেষ হয় না। আপনাদের শুধু প্রতি সপ্তাহে শুনে আগামী সপ্তাহ
আসলে কাজগুলা এত সহজ না, কারণ পাঁচটা বিশ্বের এটা মনে হয় সর্বপ্রথম যে পাঁচটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট একসাথে হলো, পাঁচটা ব্যাংক একসাথে করা, এটা মানে বিশ্বের এটি প্রথম। কারণ এ সংক্রান্ত যে কাজগুলা আসলে খুবই কঠিন কাজ। তারপরে সরকার যে এই বড় একটা স্টেপ হাতে নিয়েছে, সরকার যে এত বড় রিস্ক নিয়েছে যে পাঁচটা ব্যাংক একসাথে করে দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সাথে অ্যাডজাস্ট করে যদি ভালো কাস্টমারকে ভালো একটা ফিডব্যাক দেওয়া যায় কিনা, এই জন্য সরকারকে ধন্যবাদ জানাতে হবে। কারণ সরকার যদি এই উদ্যোগটা না নিত তাহলে পাঁচ ব্যাংকের গ্রাহকদের কি অবস্থা হইতো, পাঁচ ব্যাংকের স্টাফদের কি অবস্থা হইতো। শুধু এক্সিম ব্যাংক বাদ দেন, এক্সিম ব্যাংকের অবস্থা ভালো, এটা বাদ দেন, বাকি চারটা কথা আপনি চিন্তা করেন তাদের অবস্থা কি হইতো। তারপরে এই গ্রাহকদের কথা চিন্তা করে সরকার এত বড় একটা রিস্ক নিয়েছে। সরকার যে 35,000 কোটি টাকা এখানে ডিপোজিট দিবে নতুন ব্যাংকে, দেখেন একটা ব্যাংক করার ক্ষেত্রে 500 কোটি টাকা লাগে, সেটা দেয় কে? একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান মিলে একটা ব্যাংক করে। আর এই ব্যাংকটা শুরু হয়েছে সরকারি ডিপোজিট দিয়ে, এবং সেই সরকারি ডিপোজিটটা কিন্তু জনগণের টাকা, এটা কিন্তু সরকারের টাকা। সরকারকে আলাদা কোনো পকেট মানি আছে না, সম্পূর্ণ টাকাটাই জনগণের। তাহলে এটা জনগণেরই ব্যাংক, জনগণের ব্যাংক, জনগণ টাকা ফেরত পাবে এবং নতুন করে তারা লেনদেনও স্বাভাবিক করতে পারে। আপনারা যখন সরকার যেটা সার্কুলার দিয়েছে যে 5/11/2025 থেকে আপনারা টাকা জমা দেন, টাকা উত্তোলন করেন, এর প্রধান কারণ হলো আপনারা ব্যাংকটা স্বাভাবিক দিকে যাচ্ছে এবং আপনারা লেনদেন স্বাভাবিক করেন, ব্যাংকটা ঘুরে দাঁড়াবে, ব্যাংকটা ঘুরে দাঁড়াবে। এই জন্যই সরকারি পদক্ষেপ নিয়েছে। আশা করি আপনারা সোমবারে যে একটা বিভ্রান্তমূলক একটা নিউজ ভাইরাল হয়েছে, এই জন্য ব্যাংকে এসে হই হুল্লোড় করবেন না, কারণ এটা একটা আর্থিক প্রতিষ্ঠান, এখানে এসে হই হুল্লোড় করা ঠিক না। আরেকটা হলো আপনারা যে টাকা, নতুন টাকা জমা দিয়ে নতুন টাকা তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। আশা করি খুব রিসেন্ট, আমি স্পেসিফিক কোনো ডেট বলবো না, খুব রিসেন্ট আপনারা একটা ইনস্ট্রাকশন পাবেন কিভাবে টাকা তুলবেন, আপনার অ্যাকাউন্টে 2 লাখের অতিরিক্ত টাকা থাকলে কিভাবে নিতে পারবেন, বা এর ভিতর আপনি 2 লাখের বেশি নিয়ে নিলে আপনি নতুন করে টাকা কত নিতে পারবেন, ফুল ইনস্ট্রাকশন পাবেন। হয়তো খুব রিসেন্ট, আমি বলবো না যে এই সপ্তাহ বা আগামী সপ্তাহ, খুব রিসেন্ট আপনারা নিউজ পাবেন। ধৈর্য ধরেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের প্রিয় ব্যাংক ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দর্শক আমরা বুঝতে পারলাম এই আলোচনা থেকে যে 5 নভেম্বর থেকে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক, যে এরপর থেকে আপনাদের টাকা আপনারা যেই মুডেই ঢুকান সেটা আপনারা সেভাবেই তুলে নিতে পারবেন, যে কোনো মুডেই তুলে নিতে পারবেন, একদম স্বাভাবিক ব্যাংকিং লেনদেন যেভাবে করতেন আগে সেটা করতে পারবেন। সেটা 5 নভেম্বরের পরবর্তী যেই টাকাগুলো আছে সেগুলোর জন্য এটা প্রযোজ্য। এবং প্রবাসী ভাইরা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে, যেহেতু এটা একটা ইসলামিক ব্যাংক, 5টি ব্যাংকই ইসলামী ব্যাংক, এবং প্রবাসী ভাইরা, আমাদের বেশিরভাগ প্রবাসী ভাইরাই মিডল ইস্টে থেকে যায় এবং সেখান থেকেই রেমিটেন্স গুলো পাঠায়, এবং তারা ইসলামী ব্যাংকগুলোতেই অ্যাকাউন্ট গুলো করে এবং রেমিটেন্স গুলো পাঠায়। তো তারা প্রতিনিয়ত যোগাযোগ করে যে আমরা যে আমাদের রেমিটেন্স গুলো পাঠাবো আমাদের পরিবাররা সেই টাকাগুলো যথাসময়ে পাবে কিনা, কোনো তার ঝামেলা হবে কিনা টাকা উঠাতে। যেই কারণে আমরা তাদেরকে বলছি যে 5 নভেম্বর পর থেকে আপনারা যেই রেমিটেন্স গুলো পাঠাবেন আপনাদের পরিবার সেগুলো খুব সহজেই নিয়ে যেতে পারবে, এর মধ্যে কোনো লিমিটেশন নাই। তো ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন পরবর্তী আপডেটের জন্য।